নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। তো SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতার লেদার কমপ্লেক্স তথা দক্ষিণ চব্বিশ পরগনা। তো আজকে আমি এমন একটি টপিক সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি যে টপিকটা অরিজিনাল যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করে তাদেরকে কিন্তু অবশ্যই জানা দরকার। না হলে বর্তমান দিনে ক্রনিক ডিজিজ কে তারা চিকিৎসা করাতে পারবে না, পুরাতন রোগকে তারা ঠিকঠাকভাবে কিওর করতে পারবে না এবং তাদের সঠিক জানকারি থাকবে না যে কিভাবে রোগটা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ রোগকে আপনি সারাচ্ছেন কিন্তু রোগটা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা তো অবশ্যই জানা দরকার আছে। সিমিলার ডিজিজ, ডিসিমিলার ডিজিজ এগুলোকে জানার আছে। তো আমি শর্টে ছকের মাধ্যমে, অল্পের মাধ্যমে, অল্প কথার মাধ্যমে আমি এটাকে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এই ভিডিও, এই রকম ধরনের ভিডিও আপনারা দেখে যদি এই সব টপিক সম্বন্ধে জানতে চান, শিখতে চান, কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও, চা খাওয়া ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে। বড় বড় ডাক্তাররা চা খাবে, আপনার সাথে গল্পে গল্পে বোঝাবে 1-1.5 ঘন্টা ভিডিও। তো বলুন, 1-1.5 ঘন্টা ভিডিও দেখার থেকে আপনি এই 10 মিনিটের মধ্যে যদি শর্টে জেনে যান তো অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমি শর্টে আপনাদের কাছে এটা জানানোর চেষ্টা করছি। আজকেকার টপিক হলো যে স্বামী স্ত্রী বিয়ের পরে কিভাবে রোগ সৃষ্টি হয়, অর্থাৎ বিয়ের পর কিভাবে মায়াজমের জন্ম হচ্ছে, কিভাবে রোগের জন্ম হচ্ছে, এটা আমরা জানবো। দেখুন, এইবারে আমি বলবো যে পিতামাতা বিবাহের পর কিভাবে রোগ সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমাদের জানা অবশ্যই জরুরি আছে। আর যদি না জানি, পরবর্তীকালে যেসব বাচ্চা কাচ্চা হবে, ওই পিতামাতার যেসব বাচ্চা কাচ্চা হবে তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারবো না বা চিকিৎসা আমরা করতে পারবো না। এই জন্য এটাকে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে। তো আমি এক্সাম্পল মানে সাপোজ এইভাবে আমি শুরু করছি। দেখুন, কোনো একটা স্ত্রী, তার শরীর কন্ডিশন আছে ধরুন 40%, কোনো একটা স্ত্রী তার শরীর কন্ডিশন 40%। এবার শরীর কন্ডিশনের মধ্যে অনেক রকম রোগ থাকতে পারে, সেই রোগগুলির যে ডেনসিটি সেটা কিন্তু আছে 40%। আর মনে করুন কোনো স্বামী যার শরীর কন্ডিশন আছে, সেই শরীর কন্ডিশনটা মনে করুন 80% ডেনসিটি, অর্থাৎ তার যেসব রোগগুলি আছে, অর্থাৎ রোগ ডিফারেন্স হতে পারে, সেই রোগগুলোর যে ডেনসিটি সেটা কিন্তু 80%, মানে এটা হচ্ছে হায়ার স্ট্রঙ্গার। আর স্ত্রীর যে সব রোগগুলি আছে, যেটা আছে শরীর কন্ডিশনে, সেটা কিন্তু লেস স্ট্রঙ্গার, অর্থাৎ 40% ডেনসিটি আছে। এইবারে এই স্ত্রী আর স্বামী বা হাজব্যান্ড এদের যখন বিয়ে হবে, বিয়ের ঠিক 6 মাস পরে আপনারা দেখবেন যে ওই মহিলা, ওই স্ত্রীর তার রূপ, তার যৌবন, তার শরীর স্বাস্থ্য একেবারে ফুলের মতো সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, এটা কেন হয়? এটা এই কারণেই হয়, কারণ এই দুটি ছিল কিন্তু সিমিলার ডিজিজ। সিমিলার ডিজিজ মানে কি না, স্বামীর ছিল শরীর কন্ডিশন, ওয়াইফের ছিল শরীর কন্ডিশন, অর্থাৎ দুটোই ছিল শরীর কন্ডিশন, অর্থাৎ সিমিলার ডিজিজ, এখানে কিন্তু ডিসিমিলার ডিজিজ নয়। তাহলে এই সিমিলার ডিজিজ হওয়ার জন্য ওই যে হায়ার স্ট্রঙ্গার 80% ওই মহিলার ভিতরে প্রবেশ করবে, করে ওই মহিলার ওই যে 40% লেস স্ট্রঙ্গারটাকে একেবারে খতম করে দেবে, পুরোপুরি নির্মূলভাবে তাকে সারিয়ে তুলে দেবে। ওই জন্য সেই ওয়াইফের পুরো নির্মূল যদি রোগ মুক্ত জীবনযাপন হয়, তাহলে তার শরীর স্বাস্থ্য ফুলে ফেপে উঠবে। এটা বহুকাল আগে হ্যানিম্যান তার অর্গাননে সে বহুবার বলে গিয়েছে যে কি না, সিমিলার ডিজিজ হায়ার স্ট্রঙ্গার যদি হয়, তাহলে সেই সিমিলার ডিজিজ লেস স্ট্রঙ্গারকে পুরোপুরি ঠিক করে দেবে এবং হায়ার স্ট্রঙ্গার যেটা, সেটা বর্তমানে সেই রোগে সে কন্টিনিউ ভুগতে থাকবে। এটা হ্যানিম্যান অনেক আগেই বলে গিয়েছে। এইবারে মনে করুন আমি আলাদাভাবে বলি, ধরুন এই ওয়াইফের শরীর কন্ডিশন আছে মনে করুন 40%ই আছে, কিন্তু স্বামীটার সাইকোটিক কন্ডিশন, তাহলে কিন্তু শরীর আর সাইকোটিক কিন্তু সিমিলার ডিজিজ হলো না, এটা কিন্তু ডিসিমিলার ডিজিজ হয়ে গেল। অর্থাৎ ডিসিমিলার শরীর কন্ডিশন, সাইকোটিক কন্ডিশন, এটা ডিসিমিলার, সিমিলার নয়। তাহলে এইবারে মনে করুন ওই স্বামীর ডেনসিটি আছে 80%, মানে সেকেন্ডারি স্টেজে আছে বা টার্সিয়ারি স্টেজে আছে, কিন্তু ওয়াইফটা 40% আছে তার ডেনসিটি। কিন্তু এদের দুজনার যদি পরবর্তীকালে বিয়ে হয়, তাহলে কি হবে না, বিয়ের পরে ঠিক 6 মাসের মধ্যে দেখবে ওই মহিলার রূপ যৌবন একেবারে পুরোপুরি ভেঙে যাবে, শরীর স্বাস্থ্য একেবারে ভেঙে যাবে, এবং ওই যে স্বামী
যার ডেনসিটি মানে সাইকোসিসের যে টার্সিয়ারি স্টেজে ছিল, ওই টার্সিয়ারি স্টেজ যে স্টেজেতে স্বামী ভুগছিল সেই স্টেজ থেকে ওই মহিলা আবার ভুগতে শুরু করবে এবং ওই মহিলার মধ্যে ওই রকম সমস্ত রোগ লক্ষণ ওই রকম সে ওর পর থেকে সে মহিলা ভুগতে থাকবে এবং শরীর স্বাস্থ্য তার একেবারে ভেঙে যাবে। কারণ কি না, ওই যে স্ট্রঙ্গার অর্থাৎ ডিসিমিলার হওয়ার জন্য, ডিসিমিলার হলে যে স্ট্রঙ্গার থাকবে সে বর্তমানে কাজ চাইলে যাবে, আর যে লেস স্ট্রঙ্গার থাকবে সে শরীরের মধ্যে চুপ করে বসে থাকবে। অর্থাৎ হ্যানিম্যানের অর্গাননের এই যে সূত্র অনুযায়ী তিনি বলছে না যে যে হায়ার স্ট্রঙ্গার, ডিসিমিলার এবং হায়ার স্ট্রঙ্গার সে বডিতে কাজ চাইলে যাবে। অর্থাৎ স্বামীর যেহেতু হায়ার স্ট্রঙ্গার আছে, স্বামী সে নিজেরটা ভুগছে এবং ওয়াইফের মধ্যে ওটা প্রবেশ করবে, ওয়াইফ ওই শরীর কন্ডিশনটা ওয়াইফের মধ্যে থেকে যাবে, ভিতরে সাপ্রেস হয়ে থাকবে, কিন্তু সে আবার এই সাইকোসিস সমস্যাতে সে আবার ভুগতে লাগবে। কারণ এটা ছিল তার ডিসিমিলার এবং হায়ার স্ট্রঙ্গার, তার জন্য এ কন্টিনিউ আবার এই রোগে ভুগতে থাকবে। তাহলে আপনারা ক্লিয়ার হলেন ব্যাপারটা। এইভাবে যদি আপনারা কেস টেকিং নেন তাহলে বুঝতে পারবেন যে ওই যে মহিলা, ওই যে স্ত্রীর বাবা মায়ের যদি আপনি হিস্ট্রিগুলো দেখেন তার সাথে তার মিল আছে, এবং এই স্বামীর বাবা মায়ের সাথে যদি আপনি হিস্ট্রি নেন তো দেখবেন এই স্বামীর বাবা মায়ের যে রোগের সাথে এরও একটা অনেকটা পরিমাণে মিল আছে। তাহলে এইটা যদি আপনারা ভালোভাবে জানেন বা বোঝেন, বুঝতে পারেন, প্রকৃত ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হতে চান, তাহলে কিন্তু এইটা আপনি পরবর্তীকালে এদের যখন ছেলে বা সন্তান হবে তাদেরকে কিন্তু আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারবেন। তাহলে ভাবে আপনি জানতে পারবেন যে এই ছেলেটা যখন একটা কোনো রোগ হবে তাহলে আপনি বুঝতে পারবেন তার ফ্যামিলি, তার বাবা মায়ের হিস্ট্রি যদি নেন, দেখবেন যদি মায়েরটা যদি স্ট্রং হয়ে থাকে যদি এর রোগের, তাহলে দেখবেন মায়ের সিমটমগুলো তার মধ্যে চলে আসছে। আর যদি বাবারটা যদি হায়ার হয়ে থাকে, বাবার ডেনসিটি যদি হাইয়েস্ট হয়ে থাকে, তাহলে দেখবেন বাবার সমস্ত রকম রোগ লক্ষণগুলো এই ছেলের মধ্যে, এই সন্তানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। এইবারে মনে করুন যদি সাইকোটিক আর এই সিফিলিটিক যদি টার্সিয়ারি স্টেজ একেবারে লাস্ট স্টেজে যদি বাবা মারা ভুগতে থাকে আর পরবর্তীকালে যদি তাদের সন্তানের জন্ম হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক মানে একটা ডিস্ট্রাকটিভ টিউবারকুলার সমস্যা কিন্তু ছেলেদের মধ্যে দেখা দেবে। মানে ম্যারাজমাস টাইপের টিউবারকুলোসিস হতে পারে বা ডিস্ট্রাকটিভ টিউবারকুলোসিস এই ছেলের মধ্যে হতে পারে। কারণ যদি বাবা মা টার্সিয়ারি স্টেজে ভোগে যে সাইকোসিস বা সিফিলিটিক, তাহলে কিন্তু ছেলেদের মধ্যে এটা চলে আসতে পারে। আর বর্তমান দিনে এটাই কিন্তু সব থেকে বেশি হচ্ছে। আজ থেকে 200 বছর আগে তখন আসতো শরীর কন্ডিশন, এখন বেশিরভাগ ক্ষেত্রে টিউবারকুলার অর্থাৎ ম্যারাজমাস টিউবারকুলার, থান্ডার লেন্স বা ডিস্ট্রাকটিভ টিউবারকুলার, এবং এর পরবর্তীকালের জেনারেশানে আরও যেসব হতে চলেছে সেটা তো আপনারা জানেন যে ক্যান্সারাস মায়াজমগুলো এর পরবর্তীকালে বেশিরভাগ ক্ষেত্রে আসবে। তবে এইবারে এই শরীর সাইকোটিক মায়াজমটা পরবর্তীকালে যদি সিফিলিটিক মায়াজমের সাথে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু একটা নতুন মায়াজমের সৃষ্টি হবে যে শরীর সিফিলিটিক সাইকোটিক। তো এই রকম ধরনের একটা নতুন মায়াজম আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে কিন্তু কমপ্লেক্স ডিজিজ, ফোল্ডিং ডিজিজগুলো চলে আসবে, একটার উপরে একটা, একটার উপরে একটা। এগুলো কিন্তু জট পাকাতে নিজে স্বয়ং বড় বড় ডাক্তাররা হ্যানিম্যান সাহেব, কেন সাহেব বলে গেছে এগুলো ট্রিটমেন্ট করা খুব শক্ত ব্যাপার। তো প্রকৃত তাদের কাছে শক্ত নয়, কিন্তু আমাদের কাছে ভীষণ শক্ত ব্যাপার। তো যারা প্রকৃত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক প্র্যাকটিস করে তো তাদের কাছে এটা যদি তাদের জানা থাকে তারা কিন্তু এই চিকিৎসাগুলো করতে পারবে। অর্থাৎ মায়াজমগুলো সম্বন্ধে তাদের গভীর নলেজ থাকতে হবে এবং ওষুধগুলোর সম্বন্ধেও তাদের গভীর নলেজ থাকতে হবে। যেমন আপনি যদি যেমন যদি আপনি সিফিলিটিক মেডিসিনটা যদি খুব ভালোভাবে পড়েন, সিফিলিনাম, তাহলে এর মধ্যে দেখবেন মেমোরি লস, কোনো কিছু বর্তমানের কথা মনে করে রাখতে পারছে না, পুরাতন কথা মনে করে রাখতে পারছে। যেমন এর মধ্যে ভালো লিভারের একটা ভালো মেডিসিন, জন্ডিসের একটা ভালো মেডিসিন এবং বাতের ব্যথা যন্ত্রণারও ভালো মেডিসিন। অর্থাৎ সোরা, সিফিলিটিক, সাইকোটিকগুলো যদি ভালোভাবে পড়েন তাহলে দেখবেন সব এর মধ্যে কিন্তু সব পেঁচ আপ করে আছে। এই যে সিফিলিনামের মধ্যে কিন্তু অনেকটা কিছু সব পেঁচ আপ করে আছে। এই সিফিলিটিক মেডিসিনটা যখন আপনারা ভালোভাবে পড়বেন তখন দেখতে পাবেন। তাহলে এইভাবে আপনারা নলেজ রাখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা সিফিলিটিক মেডিসিন দিলেন কিন্তু তারপরে আপনি মনে করবেন, আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে সিফিলিনাম দিলাম, এর পরবর্তীকালের ক্ষেত্রে একটা সাইকোটিক মায়াজমের একটা ওষুধ দিতে হবে। তাহলে আমরা যখন প্রধানত আমি যখন পরবর্তীকালে যদি কোনো সুযোগ পাই যে মেডিসিন সম্বন্ধে এই যে মায়াজমের যে এগুলো যদি আমি পরবর্তীকালে সুযোগ পাই, আমি পরপর বলে দেবো যে মেডিসিনের সাথে কী রোগ লক্ষণের সাথে কোন কোন মেডিসিনের সাথে কোন কোন মায়াজমের উপরে ভালোভাবে কাজ করবে সেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। তো বন্ধুরা, ছোট্ট মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সিস্টেমটা বুঝিয়ে দিলাম। তো পরবর্তীকালে এই রকম ধরনের বড় বড় ভিডিও আসার চান্স আছে। তো
আশা করছি যদি আপনারা প্রকৃত হোমিওপ্যাথি শিখতে চান তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো চলুন এই পর্যন্ত, দেখাবে একটা নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। তো ধন্যবাদ, নমস্কার।